আজ আমরা আলোচনা করব কোষে দেখি 11.1 এর 3 নম্বর অঙ্কটি। একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। তাহলে 40টি কমলালেবুর ওজন এখানে দেওয়া রয়েছে। এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এখানে দেখো সর্বনিম্ন যে ওজন রয়েছে সেটা রয়েছে 30 আর সর্বোচ্চ যে ওজন রয়েছে সেটা হচ্ছে 110। তাহলে মোট প্রসার কত? এখানে আমি বলতে পারি প্রসার 110 মাইনাস 30 মানে 80। তাহলে 80কে আমরা 8টি ভাগে, প্রসারকে 8 ভাগে ভাগ করলে শ্রেণী দৈর্ঘ্য হবে। তাহলে যে মোট প্রসার রয়েছে সেটিকে আমরা 8টি সমান ভাগে ভাগ করব, তাতে যে আমরা শ্রেণী পাবো সেই শ্রেণীর দৈর্ঘ্য হবে মোটামুটি 10। ঠিক আছে, তাহলে শ্রেণীগুলো কি কি হবে? শ্রেণীগুলো হবে প্রথম 30 সর্বনিম্ন, তাহলে 30 থেকে 40, তারপরে 40 থেকে 50, 50 থেকে 60। ঠিক আছে, তারপরে এইভাবে চলতে থাকবে। লাস্টে হবে 110 পেয়েছি লাস্টে, তাহলে 100 থেকে 110 তো থাকবেই। আচ্ছা, 110 কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। যেমন এখানে 40 এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না, 40 পরের শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। কোনো শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা যদি একই হয়ে যায় তাহলে সেটা পরবর্তী শ্রেণীতে গণ্য হয়। ঠিক আছে, 40 এই শ্রেণীর অন্তর্ভুক্ত, তাহলে 110 এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমাদের আরেকটি শ্রেণী লিখতে হবে, সেটা হচ্ছে 110 থেকে 120। তাহলে এখানে প্রথমে আমি শ্রেণীগুলি লিখি সব। প্রথমে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তাহলে শ্রেণীগুলি হবে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। এগুলো হবে শ্রেণী। তাহলে পরিসংখ্যা কত হবে? শ্রেণী পরিসংখ্যা, এটা আমি প্রথমে হিসাব করে বার করি। ঠিক আছে, 30 থেকে 40-এর মধ্যে 40 কিন্তু এর মধ্যে হবে না, এখানে 30 থেকে 39-এর মধ্যে সংখ্যাগুলি হবে। তাহলে 30 থেকে 40-এর মধ্যে কটি রয়েছে সেটা আগে হিসাব করে দেখি। 1, 2, 3, 4, 4টি আছে 30 থেকে 40-এ। তাহলে এখানে 30 থেকে 40-এর আগে 4, 40 থেকে 50, 1, 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা রয়েছে 40 থেকে 50। 50 থেকে 60, 50 থেকে 60-এ কিন্তু 60কে গণ্য করা যাবে না। 50 থেকে 59, 1, 2, 3। 50 থেকে 60-এ রয়েছে 3টি সংখ্যা। ঠিক আছে, 50 থেকে 60-এ রয়েছে 3টি। 60 থেকে 70, 1,
2 1 2 3 4 চারটি রয়েছে 60 থেকে 70-এ। 70 থেকে 80, 1 2 3 4 5 6 7 8, 70 থেকে 80 রয়েছে 8টি। 80 থেকে 90, 80 থেকে 90 হবে 1 2 3 4 5 6 7, 80 থেকে 90 হচ্ছে 7টি। 90 থেকে 100, 1 2 1 2 3, 90 থেকে 100-র মধ্যে রয়েছে 3টি। 100 থেকে 110, 1 2 3, 100 থেকে 110 রয়েছে 3টি। 110 থেকে 120, তার মানে শুধু 110, কারণ সর্বোচ্চ তো 110, তাহলে এখানে 1 2, দুটি 110 রয়েছে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা পরিসংখ্যা, ঠিক আছে, শ্রেণীর পরিসংখ্যা পেয়ে গেলাম। এটাই পরিসংখ্যা বিভাজন ছক, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস এখানে বের করতে বলেছে, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে, এটার অর্থ হলো এখানে যে 30 থেকে 40, এখানে 40-এর কম কত রয়েছে এটা লিখতে হবে। তো 40-এর কম মানে এখানে 4, পরেরটা মানে এখানে 50-এর কম কত রয়েছে, 50-এর কম মানে 30 থেকে 40 যা রয়েছে, আবার 40 থেকে 50 যা রয়েছে, এই দুটো যোগ করে যা পাওয়া যায়, তাহলে 4 আর 6 যোগ করলে হবে 10। আবার এখানে 60-এর কম, 60-এর কম মানে কি, এইটা প্লাস এইটা প্লাস এইটা যোগ করে, মানে 4 যোগ 6 যোগ 3 মানে 13। 70-এর কম, 4 যোগ 6 যোগ 3 যোগ 4 মানে 17। 80-র কম মানে 4 যোগ 6 যোগ 3 যোগ 4 যোগ 8 মানে 25, ঠিক আছে। তারপরে 90-এর কম, তাহলে 25-এর সাথে এই 25 অবধি, এই অবধি 25 ছিল, তার সাথে আরও 7 যোগ হবে, তাহলে 32। তারপরে 32, তারপরে 100-র কম, 100-র কম মানে আরও 3 যোগ তো হবে, এই যে 3, ঠিক আছে, তাহলে 35। তারপরে 110-এর কম, তার সাথে আবার 3 যুক্ত হবে, 38। লাস্টে 120-র কম, 120-র কম হচ্ছে 40। তাহলে এটা হলো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এটাই এখানে বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে ট্যালি মার্ক এটাও করতে পারো, ট্যালি মার্ক এখানে দেখো, এটা 4টা হবে, এখানে 4 5, এটা 6, 5 হচ্ছে, এই 4টাকে কেটে দিলাম 5 6, তারপরে এখানে হবে 3, এখানে 4, এখানে 8 5, তারপরে 3, তারপরে 7 5 2 3 3 2, ঠিক আছে। তো এইভাবে ট্যালি মার্ক এটাও করতে পারি। তো এটাই হয়ে গেল পরিসংখ্যা বিভাজন ছক এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক।
এবার পরেরটি 4 নম্বরটি বলেছে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। তাহলে এটা 45টি বাড়ির ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ। তাহলে এখানে দেখো সর্বনিম্ন যেটা রয়েছে সেটা হচ্ছে 52 আর সর্বোচ্চ যেটা রয়েছে 130। তাহলে 130 আর এটা 52, তার মধ্যেই বাকি ইলেকট্রিক বিলগুলো রয়েছে। তাহলে এখানে প্রসার কত? প্রসার হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, প্রসারকে আমরা বলতে পারি 130 মাইনাস 52 মানে 78। তাহলে এখানে আমরা প্রসারকে যদি 8টি ভাগে ভাগ করি, 8টি ভাগে ভাগ করলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে? শ্রেণী দৈর্ঘ্য 78 ডিভাইডেড বাই 8 অ্যাপ্রক্সিমেটলি 9.7 হয়। তা 9.7 ভাগ করলে পাওয়া যায়। ঠিক আছে, বা ইকুয়াল টু যদি আমি বলি এটাকে ইকুয়াল টু ভাগ করে 9.7 পাই, 10 হয় না, 80 কম। তো এটা অ্যাপ্রক্সিমেটলি 10। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 10। তাহলে আমরা শ্রেণী দৈর্ঘ্য 10 ধরে নিতে পারি। তাহলে শ্রেণীগুলো কি কি ধরবো? শ্রেণীগুলো সর্বনিম্ন ভ্যালু আছে 52। তাহলে আমরা 50 থেকে ধরি, 50 থেকে 60, 60 থেকে 70, এইভাবে করতে করতে 130 অবধি আছে। তাহলে 120 থেকে 130 তো হবেই। এবার 130 তো জানো এর মধ্যে হবে না, এই শ্রেণীর মধ্যে হবে না। তাহলে 130 থেকে 140 এইটাকেও ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণীগুলো পেয়ে গেলাম 50 থেকে 60, এভাবে করে লাস্টেরটা 130 থেকে 140। তাহলে এইবার আমরা লিখি, এখানে শুধু পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করলেই হবে। তাহলে শ্রেণী 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। ঠিক আছে, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140। তাহলে এখানে পরিসংখ্যা বিভাজন ছক বলেছে, তাহলে শুধু পরিসংখ্যা লিখলেই হবে। ঠিক আছে, পরিসংখ্যাটা বার করি। তাহলে 50 থেকে 60এরটা প্রথমে বার করি। তাহলে এর মধ্যে কিন্তু 60 হবে না, 60 কিন্তু এর মধ্যে গণ্য হবে। এবার 70 এর মধ্যে গণ্য হবে। তাহলে এখানে 50 থেকে 59, 50 থেকে 59-এ কটি সংখ্যা রয়েছে দেখি? 50 থেকে 59 রয়েছে 52 আর 59, এই দুটোই রয়েছে। দেখো আর কিন্তু নেই, আর নেই 50। তাহলে 52 আর 59 দুটো রয়েছে। তাহলে এখানে হবে 2। 60 থেকে 70, 1, 2, 3, 4, 5, 6, 6টি রয়েছে 60 থেকে 70, 70 থেকে 60 থেকে 70-এ রয়েছে 6টি, 70 থেকে 80, 1, 2, 3, 1, 2, 3, 4, 4টি রয়েছে 70 থেকে 80। ঠিক আছে, 80 থেকে 90, 1, 2, 3, 1,
1 2 3 4, 4টি রয়েছে 80 থেকে 90, 90 থেকে 100। এটা শুধু এই পরিসংখ্যাটা বের করলেই এর পরিসংখ্যা বিভাজন ছক হয়ে যাবে। 90 থেকে 100, 1 2 3 4, 5 6 7। 90 থেকে 100 হচ্ছে 7, 90 থেকে 100 7, ঠিক আছে। 100 থেকে 110, 1 2 3 4 5 6 7, 7টি হবে 100 থেকে 110, 110 থেকে 120, 110 থেকে 120, 1 2 3 4, 5 6, 6টি রয়েছে 110 থেকে 120, 6টি রয়েছে 110 থেকে 120, 120 থেকে 130, 1 2 3 4 5 6 7, 7টি রয়েছে 120 থেকে 130, আর 130 থেকে 140, 1 2, 2টি রয়েছে, ঠিক আছে। এটা হলো পরিসংখ্যা বিভাজন ছক হয়ে গেল। তাহলে মোট দেখো কত হয়, 2 যোগ 6 মানে 8, 12 4 16 আর 23 30, 30 আর 6 36 আর 7 43 2 45। তাহলে এটাই হয়ে গেল